একদিন এই কালো ভাল্লুকটি একটা সাদা ভাল্লুককে বিয়ে করে নিয়ে আসে আর তাদের জীবন খুবই সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ কালো ভাল্লুকটি যখন সাদা ভাল্লুকটিকে কিস করতে যাবে তখন সে অজ্ঞান হয়ে সাদা ভাল্লুকটির উপর পড়ে যায়। তখন সাদা ভাল্লুকটি ক্যালেন্ডার দিকে লক্ষ্য করলে দেখতে পায় যে এই সময়টা কালো ভাল্লুকদের হাইবারনেশনে যাওয়ার সময়, আর এই সময় কালো ভাল্লুকরা প্রায় 5 মাস পর্যন্ত ঘুমিয়ে থাকে। আর এভাবেই দিন যেতে শুরু করে। এরপর নতুন বছর আসলে সাদা ভাল্লুকটি কালো ভাল্লুকটির জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করে, কিন্তু কালো ভাল্লুকটির এদিকে কোনো খেয়ালই ছিল না, সে শুধু ঘুমিয়েই যাচ্ছিল। এরপর সেই দুনিয়াতে ভ্যালেন্টাইন ডে চলে আসে আর সাদা ভাল্লুকটি কালো ভাল্লুকটির জন্য ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, কিন্তু কালো ভাল্লুকটি শুধুই ঘুমিয়ে যাচ্ছিল। তো এরপর ক্রিসমাসের সময় সাদা ভাল্লুকটি কালো ভাল্লুকটির জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে আসছিল আর মনে মনে ভাবতেছিল এবার হয়তো রুটেন জেগে যাবে, কিন্তু রুটেনের এইদিকে কোনো খেয়ালে ছিল না, সে শুধু ঘুমিয়েই যাচ্ছিল। আর ঘুমাতে ঘুমাতে সে সুন্দর গিফটটিকেও নষ্ট করে দেয়, যেটা দেখে সাদা ভাল্লুকটি অনেক কষ্ট পায়। সে মন খারাপ করে ভাবতে থাকে এই কালো ভাল্লুকটিকে বিয়ে করাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এটা ভাবতে ভাবতে সে অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে যখন সাদা ভাল্লুকটির ঘুম ভাঙে সে দেখে যে রুটেন তার বিছানায় ছিল না। এটা দেখে সাদা ভাল্লুকটি অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে বেডরুমের দরজাটা খুলে আর বাইরে গিয়ে দেখতে পায় যে কালো ভাল্লুকটি তার জন্য ঘরটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছিল। আর হাইবারনেশনে থাকার সময় কালো ভাল্লুকটি দেখাশোনা করার জন্য সাদা ভাল্লুকটিকে ধন্যবাদ জানায়। তো আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান তাহলে এই দুই দেশের পতাকার মধ্যে আপনার দেশের পতাকা কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে খুব সুন্দর একটা ভিডিও দেখতে পারবেন।